আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা সাধারণত শীত আসলে ফুলকপি, বাঁধাকপি বিভিন্ন ধরনের পাকোড়া বানিয়ে থাকি। আজ আমি পাকোড়া বানানোর জন্য কচি লাউ পাতা নিয়েছি। কচি লাউ পাতাটাকে আমি ভালো করে ধুয়ে কুচি করে নিচ্ছি। লাউ পাতা কুচানো হয়ে যাওয়ার পর আমি এখানে পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি আর কাঁচামরিচ কুচি নিয়েছি, দিয়ে দেবো। বন্ধুরা, আপনারা কিছু মনে করবো না, আমি পাকঘরে আসলে আমার ছোটো মেয়েটাও চলে আসে, ও আমার সাথে হাত দিয়ে বানানোর চেষ্টা করছে। তো আমি এখানে এখন দিয়ে দিলাম আমার মেয়ে ধনিয়া গুঁড়ো, জিরার গুঁড়ো আর পাকোড়া রং করার জন্য একটু হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে হাতের সাহায্যে শাকটাকে ভালো করে মাখিয়ে নেব। শাকটাকে মেখে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো এখন আতপ চালের গুঁড়ো আর ময়দা। আপনারা চাইলে বেসন অথবা আটাও দিতে পারেন। তো আমি এখানে আতপ চালের গুঁড়ো আর আটাটাকে শাকের সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানোর পর এখানে শুকনো শুকনো হয়ে গেছে। আমি পানির পরিবর্তে এখানে ডিম দিয়ে মাখাবো। আমি এখানে কোনো পানি ব্যবহার করব না। তো আমি ডিম দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ছোটো মেয়েটা আমার সাথে মাখাচ্ছে, ওকে বারণ করলাম, ও শুনলো না। তো আমার মাখানো হয়ে যাওয়ার পর আমি এখন পাকোড়ার শেপ দেব। তো বন্ধুরা, শীত আসলে আমরা বিকেলের নাস্তায় সাধারণত গরম গরম পাকোড়ার সাথে, চায়ের সাথে পাকোড়া খেয়ে থাকি। তো আমার ভিডিও দেখতে দেখতে যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সঙ্গে লাইক করবেন আর শেয়ার করতে ভুলবেন না। তো আমি গরম তেলে পাকোড়াগুলি ভেজে নেব। এক এক করে পাকোড়াগুলি আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। তোমার প্রথমগুলো ভাজা হয়ে গেল, সুন্দর একটা রং আসছে। এবার আমি বাকি পাকোড়াগুলি ভেজে নেব। তো বন্ধুরা, আজ পর্যন্তই। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টসে জানাবেন। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।